আসসালামু আলাইকুম সম্মানিত চাষী ভাই ও বন্ধুরা, আশা করি সবাই ভালো সুস্থ আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণঢাল অভিনন্দন। আজকে এই ভিডিও জুড়ে আমি আলোচনা করব বর্তমানকালের হাইব্রিড অথবা টাইগার নামের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা। এইগুলো পুকুরে চাষাবাদ করার ক্ষেত্রে চাষিদের কী ব্যবস্থা আগে করে নিতে হবে। আপনারা এককভাবে চাষ করতে পারেন অথবা হাইব্রিড তেলাপিয়া মাছের পোনা মিক্সভাবে পুকুরে চাষাবাদ করতে পারেন, কিন্তু সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে পুকুরে পানির গভীরতা। দ্বিতীয় কথা হলো পুকুরের জন্য 4 থেকে 5 ঘন্টা রোদের আবহাওয়া পড়তে পারে এমন একটা পুকুর নির্বাচন করতে হবে তেলাপিয়া মাছ চাষের জন্য। আর দ্বিতীয় আরেকটা কথা হলো যে হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা পুকুরে চাষাবাদ করতে হলে যে এককভাবে চাষ করতে পারেন তা না হলে মিক্স পদ্ধতিতে চাষাবাদ করতে পারেন। যেমন আপনার পুকুরে যদি রুই, মৃগেল, কাপ জাতীয় মাছ পরিমাণ থাকে সেক্ষেত্রে আপনি 50 থেকে 60 পিস করে মাছের পোনাগুলো মিশ্রভাবে পুকুরে মজুত করতে পারেন। আর যদি এককভাবে হয় তাহলে প্রতি শতাংশে আপনারা চাষ করতে পারেন, যেমন 200 থেকে 250 পিস করে মাছের পোনাগুলো পুকুরে মজুত করতে পারেন এককভাবে। আর বিশেষ করে আরেকটি কথা হলো যে হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা চাষিরা কীভাবে চিনবে বা চেনার উপায় কী। এগুলো হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছ চেনা যায় মাছের গায়ের রং এমনকি মাছের বডি দেখেও চেনা যায় এগুলো হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা কিনা। আর বিশেষ করে আরেকটা কথা হলো যে মাছের লেজ অথবা কান্তা এগুলো সোনালি বাদামি কালারের ভিতর হয়ে থাকে হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা। আর যদি বিশেষ করে আরেকটা জিনিস হলো যে হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আপনারা 1 থেকে 1.5 মাস লালন পালন করে বুঝতে পারবেন এগুলো হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা কিনা। আপনারা গুণগত মাছের পোনা অথবা চাষ পদ্ধতি সকল ধরনের তথ্য পরামর্শ আপনারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে তথ্য পরামর্শ জেনে নিতে পারেন। আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশের যে কোনো স্থানে শিং, মাগুর, পাবদা, গুল সহ বাংলা কাপ জাতীয় সকল ধরনের মাছের ঋণ পোনা আপনারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে জেনে নিতে পারেন বা সংরক্ষণ করতে পারেন। ধন্যবাদ।